গুড ইভিনিং বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি, বাঙালির পিঠেপুলি উৎসব। আমি আগের ভিডিওতে পাটিসাপটা বানানো দেখিয়েছি, আর এখন মালপোয়া বানাচ্ছি। তো যাই হোক, আমরা সাধারণত দেখে এসেছি যে মালপোয়া একটা একটা করে ভাজা হয়, কিন্তু পাটিসাপটা করার পর আমার একদমই এনার্জি ছিল না মালপোয়া বানানোর, আর শরীরটাও ভালো লাগছিল না। তাই ভাবলাম কি করে তাড়াতাড়ি মালপোয়াটা করা যায়। তো সেই জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একসাথে 4টে করে মালপোয়া ভাজছি। তো আমার খুবই তাড়াতাড়ি মালপোয়াটা ভাজা হয়ে গেছে, 15-20 মিনিটের মধ্যে আমার সমস্ত মালপোয়াটা ভাজা হয়ে গেছে। তো আমি জানি না এইভাবে কেউ মালপোয়া করে কি না। তো মালপোয়া ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানার জন্য সবথেকে সহজ উপায় হলো যে মালপোয়ার গায়ে যদি কেরি ওঠে তাহলে জানবেন যে মালপোয়াটা ঠিকঠাক হয়েছে। তো আমার যথেষ্ট কেরি উঠেছে মালপোয়ায়। তো শাশুড়ি মাও বললো হ্যাঁ মালপোয়াটা ভালোই হয়েছে। তো যাই হোক, আমি যেভাবে মালপোয়া করেছি, আমি জানি না কেউ এইভাবে মালপোয়া করে থাকেন কি না। তো যাই হোক, আমার মালপোয়াটা করা হয়ে গেছে, আর শাশুড়ি মা তো বললো ভালোই হয়েছে মালপোয়াগুলো। তো আপনাদের কেমন লাগলো মালপোয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখুন, আমি মালপোয়াগুলো ভেজে থালার মধ্যে তুলছি। তো এই দেখুন, মালপোয়ায় যথেষ্ট কেরি উঠেছে। তো যাই হোক, কেমন লাগলো আমার মালপোয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন।